জীবনের সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে অভিজ্ঞতা দিয়েছেন। মানুষ কেমনে রাষ্ট্র পরিচালনা করবে অভিজ্ঞতা আমাকে দিয়েছেন। আমি মানুষকে হাতে কলমে শিখাইয়া দিছি। মানুষ কেমনে পরিবার চালাইবে এই শিক্ষা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি আমার সাহাবীদেরকে হাতে কলমে শিক্ষা শিখাইয়া দিছি। মানুষ কিভাবে সমাজ চালাবে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আমি আমার সাহাবীদেরকে হাতে কলমে শিক্ষা দিছি। আমি জানছি, তাদেরকে জানাইছি, কিন্তু আমার একটা জিনিস জানার বাকি রয়েছে। সেই জিনিসের নামটা হইল মরণ আর মরণের যন্ত্রণা। আমি তো জানি না মরণ কি জিনিস, আমি তো জানি না মরণের যন্ত্রণা কি জিনিস। আজরাইল মরণ আর মরণের যন্ত্রণার নমুনাটা একটু আমারে দেখাইবা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বার হাবভাব দেখে আমরা কান্নাকাটি করা শুরু করে দিয়েছি। আমার আব্বা বলেছেন, ফাতিমা বড় করে কান্না করা যাবে না। তুমি ফাতিমা যদি বড় করে কাঁদো তাহলে আমার কলিজার টুকরা হাসান হুসাইন কলিজা ফাটিয়া মরে যাইব। তোমাকে তুমি সামাল দাও, সাবধান। আমি বাবা হইয়া, আমি নবী হইয়া তোমাকে নিষেধ করলাম, তুমি জোরে জোরে কাঁদতে পারবা না। সেই ফাতিমা বলেন, হঠাৎ দেখি তাকায়া আমার পয়গম্বরের চোখ থেকে 2 ফোঁটা পানি গাল বায়া বায়া পড়তেছে। আমি আমার বাবার 2 গালের মধ্যে 2 হাত দিয়া 2 ফোঁটা পানি আটকাইলাম। আমি বলতে লাগলাম, বাবা আমাকে নিষেধ করেছেন কান্নার জন্য, আমাকে থামায়া দিয়েছেন কান্নার জন্য, এখন আপনার চোখে পানি কেন? নবীজি বীর বীর করে 2টা ঠোঁট বাঁকা কইরা দিয়া ফাতিমা রে, পৃথিবীর আমার আনেওয়ালা উম্মতকে জানায়া দিও, কিছুক্ষণ আগে আজরাইল আমারে মরণ আর মরণের যন্ত্রণা হালকা ভাবে অনুভব করাইছে। আমি আন্দাজ করতে পারছি যেন উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে দইরা দিছে। আমি বরদাস্ত করতে পারতেছি না। ফাতিমা বলেন, তখন আপনি কি বলেছেন? আমি আজরাইলকে কোনো কিছু বলি নাই, তবে আমার মালিককে বলেছি, ও পরওয়ারদিগার আলম, আমার দুর্বল গুনাহগার উম্মত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। প্রভু, আমার সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আপনি আজরাইলকে অর্ডার করেন, সব উম্মতের মরণের যন্ত্রণা যেন আমার বুকে ডাইলা দেয়, আমার উম্মত মরার সময় যেন কষ্ট না পায়। ও মন সন্তোষের ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিবেন। নবীর দরদ যদি আপনার কলিজায় থাইকা থাকে তাহলে আপনি আওয়াজ দিয়া বলবেন, যেই নবী আপনার মরণের যন্ত্রণার ভাগ নিতে চায়, ওই নবীর জন্য তুমি কি করেছ? ওই নবীর কয়টা কথা তুমি মানছ? ওই নবীর কথা উল্টায়া তুমি সমাজে কি পরিমাণ কাজ করতেছ? তোমার কি কলিজায় বাজে না? আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই, নবীর কলিজায় যদি তোমার মহব্বত থাকে, তোমার কলিজায় যদি আমার পয়গম্বরের মহব্বত থাকে,
নবীর এই করুণ কথাগুলি শোনার পরে তোমার চোখে পানি ধরে রাখার কথা নয়। যেই নবী মরণের আগেও আপনার জন্য কাঁদছেন, যেই নবী আল্লাহর ওলিরা বলেন এখনো রওজাতে শুইয়া শুইয়া তোমার মতো উম্মতের জন্য কাঁদতেছেন, যেই নবী ফুলসিরাত মিজান জাহান্নামের দরজায় তোমার মতো উম্মতের জন্য কাঁদবেন, ওই নবীর জন্য তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি তুমি ছাড়তে পারলা না। আমি বলবো তোমার কলিজায় আমার নবীর দরদ নাই। যদি দরদ থাকে তাহলে দরদ মাখা কণ্ঠে 2টা হাত উপরে তুললা মালিককে ডাক দিবা, 2 চোখ থেকে 2 ফোঁটা পানি ছাড়বা। আজকের মাহফিল সাক্ষী, আল্লাহর আসমান জমিন সাক্ষী, নবীর দরদে যদি আপনার চোখ থেকে পানি ছাড়তে পারেন, এই চোখের পানি হাসরের ময়দানে টাইনা টাইনা আমার পয়গম্বরের হাত পর্যন্ত আপনাকে পৌঁছায়া দিবেন। পারবা কি ওই নবীর জন্য 2 ফোঁটা পানি চোখ থেকে ছাড়তে? যদি মনটা চায়, যদি দিলটা নরম করতে পারেন, যদি মনটারে বুঝাইতে পারেন, 2টা হাত উপরে তুললে আমার আল্লাহরে ডাকবেন, 2 ফোঁটা পানি মালিকের দরবারে জমা রাখেন, হাত 2টা উপরে তুলেন, 2টা হাত উপরে তুলেন, ডাকবেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আজকের মাজলিসকে তুমি কবুল করো, আমরা চোখের পানি গুলারে আপনি মঞ্জুর করেন। জুড়ে জুড়ে বলেন আমিন। বান্দারে তোর চোখের পানি জানো না কতই দামি, পানি জমা থাকবে আল্লাহর রহমতের কোলে। আল্লাহ বলে মাওলা বলে ভালো লাগে মোর বান্দা কান্দিলে। চিল্লে কো কথা ঠিক কিনা? সময় আমার তো কম, কারণ আমার পরপরই আজকের মাহফিলের প্রধান অতিথি, যাকে আমার ব্যক্তিগত তবিয়তে বাংলার জিন্দা ওলি রাখি, আল্লামা হযরত খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করো। জিন্দা ওলির চেহারা দেখবেন আপনারা আজকে। মারহাবা বলেন, জুড়ে আমিন বলেন, আরো জুড়ে বলেন না ডরাই? ডরানির দিন তো শেষ। 16 বছর ডরাইছি, ডরাই কথা কইছি না, মাঝে মাঝে কইছি একটা কথা, পরে নিচে 3 মাস রাখছে, 3 মাস এতে কাপ করে আইছি। কথা বেশি কই নাই, খালি এটা কইছি যে 44 বছর পরে যদি শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার বিচার করা হয়, 100 বছর পরে হইলেও শাপলা চত্বরের বিচার করা হবে। পরে আমার দৌড়া লয়ে গেছে, 3 মাস এতে কাপড় দিছে। ভালোই আল্লাহর নাম জপছি, 17 জনের কায়দা পড়াইয়া কোরআন শরীফ পড়াই। বইয়া থাকতাম করে হেন, তার কোনো কাম নাই। 40-42 জন ছাত্র আমার প্রতিদিন কায়দা পর পড়াইতারি নাই, তা তো জীবনও আরবি পড়ছে না। আমি কই মা আগ নাই, তা কো মা আগে না। কত কষ্ট করছি, কখন তো আর ডরাই না। ডরাই না? হ্যাঁ,
আগে শুনছি আসামি লুকায়, এখন দেখি পুলিশ পলায়। কি খেলা দে খাইল জনগণ, জুড়ে কোন কথা ঠিক কিনা? নির্দোষীরেন কইরা দোষী, ইচ্ছা মতো দিছে রে ফাঁসি, এখন নিজেই তাকে রোহিঙ্গার মতন। ইসলামের শত্রুরা আমগো টাকাম কইরা চুরি, দেশে দেশে পাঞ্চের বাড়ি, পয়সা ডিমের ইটা খাও চিল্লায় কথা ঠিক কিনা? দেশ আমরা বলি, এখন আমরা বলি যেরকম আমি বলতেছিলাম মরণ আর মরণের যন্ত্রণা। জানাজা দেখছি তো, লাশ দেখছি তো, দেখছি ইমাম সাহেবের পাওয়ার, আরে বাপ রে বাপ, ঠাস 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 করছে। সূরাগুলির মধ্যে ভুল ধরার কোনো সুযোগ নাই। এরা যে জানাজা পড়াইতেছে এই খবরও এরার নাই। আর যদি কই মাহফিল চারুখানি দেখুন বেষ্টন করো, বেড়া দাও, একজন একজন করে সারবা, জানাজার দুয়ারি জিগাইয়া সারবা, অর্ধেক না বেশ অর্ধেক, অর্ধেক না বেশ অর্ধেক, দুই আনা দিব, 2 আনা আর 14 আনাই বা। গভীর মনোযোগ আর লক্ষ্য করে শুনুন বন্ধু, ছিলাম মরণ। সব মানুষের মরণ একরকম নাম। কিছু কিছু মানুষ দেখবেন মারা গেলে এলাকার মানুষ আততালি বাজা আর মনে মনে কয় আলহামদুলিল্লাহ, কয় আলহামদুলিল্লাহ। লোকেরটা দিকে কিরে মানুষ বললে দোয়া হইছে ইন্নালিল্লাহ, তুই যে আলহামদুলিল্লাহ বড় কইটাই জ্বালাই দিয়েছে গাউডারে। এটা ঘুষ খাইয়া যে মাদুরি করছে, এমনের বিচার হেমনে দিছে, হেমনের বিচার হেমনে আনছে। জোরে হও কথা ঠিক কিনা? এই তুই কোন জাতের মানুষ? তুই মরলে মানুষ আততালি বাজা, তোরেই আমি ডাক দিয়া কই, তোর ফৌডাক দূরে কই, আজ থেকে তুই সংশোধন হ। তুই মরলে মানুষ আততালি বাজাইব, এখনো সময় আছে, তওবা করে বালাও, বালা হইলে পয়সা লাগে। ভালো জিজ্ঞা তোরে মানুষ দেখতে পারে না, রিক্সা ড্রাইভারে দেখতে পারে না, রিক্সা ড্রাইভারে কারা করে সাইডে খারইতে হয়, জিগা কিরে সামনে এটা খারো দিছে, এটা আমার নিব নিয়ে 6 ঘন্টা ঘুরে 20 টাকা দিব। পরে আয়া জিগা কিরে যাইতি না, আমার ওটু চার্জ নাই, চার্জ নাই। ওই সুরের ঘরের সুর, তুই কোন জাতের মানুষ? তুই মরে গেলে মানুষ আততালি বাজা। আর শাসা বুজুর কোন জাতের মানুষ আছি না, এখনো শহীদ মসজিদে কেউ জুম্মাত গেলে প্রায় ভক্তদেরকে দেখা যায় বুকটা শহীদ মসজিদের ফ্লোরও লাগায় চিল্লায়। কোন জাতের মানুষ? 1 2 নম্বর মরণ কথা হইল, মরণ সব একরকম না। এক জাতের মরণ দিকে 8-9 জনে ধরে রাখতে পারে না, 8 বেহা হয়ে জায়গা, মেরুদণ্ড থেরা হয়ে জায়গা, এমনি উঠতে দৌড় মারতো সা, সোম 12 জায়গা, না হেদা খানে দা মুখ দিয়া সব পাইখানা হয়ে যাবে।
মরবার আগে মুখ হয়ে দেওয়া পায়খানা হয়ে দেওয়া কয়েকজনে ধরে রাখবে না, এটা এক জাতের মরণ। আবার বউ মাথা খুলে লইয়া বই রইছে, কোন সময় গেছে খুলে থেকে কইতে না মানুষ আর খুলে লইয়া বই রইছে রে কি হয়েছে গেছে গা দিওটা কি এক জাতের মরণ? আমি দেখছি মরার সময় সখরাত হয়, এই সময় তো হুজুরা ডেকে নেয়, পরে আমরা হুজুরা যাই, গেলে পরে গিয়া কোনো কোনোটা নমুনা আমরা সংগ্রহ করে আনি যাতে আপনারা শুনাইতাম। একজনের কাছে গেছি, গিয়া দেখি এর সখরাত চলছে, এর মরার নমুনা চলছে। আমি গিয়ে দেখি জবান নাই, কি নাই, কি নাই, কথা নাই, আমল চালাইতেছে। হ্যাঁ, ব্যক্তিগত আমল। ব্যক্তিগত কি আমল? আমার দিকে চাই, এই যে দৌড়ার থেকে 2 আঙ্গুলে গায় না, হাত ঠান্ডায় না, কি গা এক কথা কোনা কি গা, কি আমলটা করছে? মালিকের কসম, আমি বহুত মরণ দেখছি। আমি গেছি তারে তওবা করাইতাম, মান না হয় দেখবার লাগি, গিয়া দেখি ডাইনাতের বিদ্যা আঙ্গুলিটা শাহাদত আঙ্গুলের উপর দিয়া এরকম ভাবে টানতাছে, এরকম ভাবে টানতাছে, টানতেই আছে, টানতেই আছে। কি করে, কি করে, কোনটা কোন কামে, কই বিড়িটা না আর কই তসবিটা না। আরে এরে কি তো বাবারাইতা, এ তো আল্লাহর নাম জপতে জপতে আল্লাহর নিকৃষ্ট দুনিয়া ছাড়ছে। জুড়ে বলা কথা ঠিক কিনা? সময় কম, 3 ঘন্টার আলোচনা আমার মরণ আর মরণের যন্ত্রণা নিয়া, বেশি সময় বলতে পারবো না। আরেকটা মরণ বাস্তব বলেই আমি আমার কথা শেষ করার চেষ্টা করব। গভীর মনোযোগ। আমি আমার মাদ্রাসাত পড়তাম, আমার এক হুজুরে আমারে বড় মহব্বত করত। হুজুর বৃহস্পতিবার দিন আমারে ওনার বাড়িতে লইয়া গেছে, এই কানাইঘাট জকিগঞ্জ এলাকাত হুজুরের বাড়িতে লইয়া গেছে। হুজুরের শুক্রবারের দিন জুমার নামাজের বয়ান করছেন, খুতবা দিছেন, ইমামতি করছেন, কইরা বাড়িতে আইছেন। বাড়িতে আইসি পরে সিলেটের মানুষ কিন্তু চা বিস্কুট একটু বেশি খায়। আবার পরে হুজুরের বউ আমরা চা দিছে, আমি আর হুজুর 2 জনে মিল্লা চা খাইছি। এমনি এই হুজুরে কইতাছে, তোমার জল তুমি একটু বাইরে যাও। আমি কই কেন? তো তোমার আমার বউর লগে আমি একটু গোপন আলাপ আছে। আমি আচ্ছা ঠিক আছে, আপনি আলাপ করেন। আমি মনে মনে কই তারা স্বামী স্ত্রী 2 জন আলাপ করব, আমার তো এনে তাহার শুভা হয় না। আমি বাইরে গেছি, 6-7 মিনিট পরে আবার ডাক দিছে, তোমার জল গরম। গেছি, আলাপ শেষ, তুমি আইও গরম। গেছি পরে একটা সাদা চাদর ছিল, সাদা না সাদার মতো একটা চাদর ছিল। আমার তো বেশি ঘুম পাচ্ছে, তুমি চাদরটা আমার ডাইকা দাও। আমি আচ্ছা ঠিক আছে, চাদর দিয়ে ডাইকা দিছি। এরপরও তুমি একটু বাতাস করো আমারে। আমি হাত ফাঁকা লইয়া বাতাস করতেছি। 6-7 মিনিট পরে পর্দার ভিতর থেকে হুজুরের বউ, যেনারে আমি আম্মা জান কইয়া ডাকতাম, এরপরও আমার সামনে আইছে না কোনোদিন। আমি হুজুরের বউরে দেখছি না। দূর থেকে আম্মা ডাকতাম, হেলো ফুট ডাকতো, ফুট নাই তো। পর্দার ভিতর থেকে কইতেছে, তোফাজ্জল। আমি কই কি? তুমি কি করো? আমি কই আমার হুজুরে আমি বাতাস করতেছি। আর বাতাস করা লাগবে না। আমি কই কেন? তোমার হুজুর দুনিয়া থেকে চলে গেছে। আমি কই কোন কি? একটু আগে আমার কাছে চাদরটা ঘুরে দে, আমারে বাতাস দে।
তুমি কি জানো তোমার ঘর থেকে কেন বার করে দিছে? আমি কই না, জানি না। তোমার ঘর থেকে বার করে দিয়া তোমার হুজুর আমার গলা দুইটা ইচ্ছা মতো কাঁদছে, আমারে ওসিয়ত করে গেছেন তোফাজ্জল রে কইও আমার কোনো ছেলে সন্তান নাই, আমার জানাজার ইমামতি, আমার গোসল, আমার কবরের শোয়ানির কাজটা যেন হ্যাঁ নিজের হাতে করে। আর তুমি মরার সময় ধরে রাখুন জানা মিয়া, দুইটা মরণ কি এক জাত? আইবি সাহেব জেলা পরিষদ পার হয়ে গেছে, অর্থাৎ আমার বয়ান শেষ। জেলা পরিষদ যখন পার হয়েছে, আইতে আইতে আমার বয়ান আর সামনে নিতে পারি না। আমি বলতেছিলাম একটা রহমতের মরণ আর একটা গজবের মরণ। আমরা কি রহমতের মরণ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে রহমতের মরণ দান করো, মায়া বই মরণ দান করো। আল্লাহ, আমি বয়ানো 2 বছর আরেকবার আইছিলাম না, কিন্তু আমার সময় কম, এই তামসা বেশি, সময় কম কন্যা তামসা বেশি। আমার কয়ে দিছে হুজুর আপনার সময় কম, আপনার পূজা বড়। আমি কি পূজা দেবো? আমি পূজা দিতে আমি দ্বিধাবোধ করি না। পূজা কি? মাদ্রাসার বোর্ডিং চালানি বড় কষ্ট। আমি আজকের মাহফিলে হৃদয়বান যাদের চোখ থেকে পানি বার হইছে, যারা কাঁদতে পারেন নাই তার আর হাত তোলার দরকার নাই। যারা কাঁদতে পেরেছেন বলে হুজুর 2 চোখ থেকে 2 ফোঁটা পানি বার হইছে, জানি না মার মৃত্যুটা কেমনে হয়েছে, আব্বার মৃত্যুটা কেমনে হয়েছে, আমার মরণটা জানি কেমনে হয়, আমার মরণটা যেন আল্লাহ রহমতের মরণ দেয়। আপনারা সবাই মিললে, আমরা সবাই মিললে আপনার জন্য দোয়া করুন। এমন কয়েকজন ব্যক্তি, বোর্ডিং এর বাচ্চারা আপনার চাউল খায়া তারা আল্লাহর কোরআন পড়বে, পড়ে আপনার জন্য দোয়া করবে। বোর্ডিং 160 বস্তা চাউল লাগে। ইচ্ছা করলে আমরা এই চাউলগুলি এই মাহফিলের মানুষ দিয়া দিতে পারি। হুজুর আইবার আগে হুজুর যাতে ডিস্টার্ব করা না লাগে, একজন মানুষ 1 বস্তা 50 কেজি চাল মাত্র 3000 টাকা, ভালোটা যদি হয় আনালে 2700-2800 টাকা।